আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আমরা জানি যে কোনো ইবাদতের জন্য দুইটি শর্ত। একটি শর্ত হলো নিয়তকে খালেস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এভাবে দ্বিতীয় শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুইটি বিষয় যদি আমরা পালন করি তাহলে আমাদের ইবাদত ইনশাআল্লাহ কবুল হবে। চারটি বিষয়ের নাম হচ্ছে উমরা। এক নম্বর ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার অর্থ হচ্ছে আপনি মিকাত অর্থাৎ যে স্থানগুলোতে ইহরাম বাঁধা হয়, চারটি মিকাত আছে মদিনাবাসীর জন্য। মদিনা থেকে যারা আসবে তাদের জন্য মিকাত হচ্ছে যুলহুলাইফা, কাতার, বাহরাইন, ইমারাত থেকে যারা আসে তারা যদি তায়েফ হয়ে আসে, তায়েফের মধ্যে একটা মিকাত আছে, সেই মিকাতের নাম হলো কর্নুল মানাজিল বা সাইলুল কবির। এগুলোতে আর যারা নাকি ফ্লাইটে আসে তারা ঘরে বাসায় বা হজ ক্যাম্পে আসিয়ে তারপর ইহরামের কাপড় পরিধান করা। সর্বপ্রথম গোসল করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরামের কাপড় পরিধান করা। ইহরামের কাপড় পরিধান করার পরে আপনার যদি সুগন্ধি থাকে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করার পর যদি আপনার ইহরামের নিয়ত করার পরও যদি অসুগন্ধি থাকে যায় কোনো সমস্যা নাই। এরপর আপনি 2 রাকাত নামাজ পড়া। যদি নামাজের যে কোনো ওয়াক্ত নামাজের সময় আপনি জামাতে শরীক হয়ে গেলে এই জামাতের পরে আপনি উমরার নিয়ত করতে পারবেন। উমরা নিয়ত কীভাবে করবেন? লাব্বাইক আল্লাহুম্মা উমরা অথবা লাব্বাইক আল্লাহুম্মা বিউমরা। এটা বলার পর আপনি এটা নিজের জন্য বললেন। আর যদি আপনার কাছে বাচ্চা থাকে ছোট ছোট, তাদের পক্ষ থেকে লাব্বাইক আল্লাহুম্মা উমরা এভাবে বলি আমার মিন ইবনি আন ইবনি এভাবে বলতে পারবেন। আপনার ছেলের পক্ষ থেকে আল্লাহ আমি আমার ছেলের পক্ষ থেকে আমার মেয়ের পক্ষ থেকে মেয়ের জন্য উমরার নিয়ত করলাম। এভাবে একসাথে আপনি উমরার নিয়ত করবেন। এরপর আপনি তলবিয়া পড়তে থাকবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়াটা পড়তেই থাকবেন। পড়তে আপনি বাইতুল্লাহ দেখা পর্যন্ত এই তলবিয়া পড়তে থাকবেন। বাইতুল্লাহ দেখার পর আপনি দোয়া করবেন। এখানে এই স্থানে আপনার দোয়া কবুল হওয়ার সময়। এরপর যেখানে নাকি হাজর আসওয়াদ আছে, হাজর আসওয়াদের এটুকু ইহরামের কাজ শেষ হলো। এরপর দ্বিতীয় কাজ হলো তাওয়াফ করা। তাওয়াফ কীভাবে করবেন? হাজর আসওয়াদের সামনে আসিয়ে আপনি ডান দিকে থাকবেন বাইতুল্লাহ, ডান দিকে আপনার বাম দিকে বাইতুল্লাহ থাকবে। আপনি হাজর আসওয়াদের সামনে আসিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়ে তাওয়াফ শুরু করবেন। যদি সম্ভব হয় হাজর আসওয়াদকে স্পর্শ করিয়া যদি স্পর্শ করা যায়, হাত দিয়ে স্পর্শ করলে হাতে চুমু, অথবা লাঠি দিয়ে যদি স্পর্শ করা যায় লাঠিতে চুমু। আর যদি স্পর্শ করা না যায় তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়ে হাত উঠাইয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়ে তাওয়াফ শুরু করা হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়ে এখন কি হাতে চুমু খাবে কিনা এটা তো ওলামা ইকরাম বলতেছে এখানে হাতে চুমু খাবে না যদি স্পর্শ করা না যায়।
এভাবে আপনার তালবিয়া শুরু হয়ে গেল। আপনি যে কোনো দোয়া আপনার নিজের জন্য, সব মুসলমানদের জন্য এভাবে দোয়া করতে থাকবেন। এভাবে অথবা কোরআন পড়বেন অথবা জিকির আজকার করবেন। এভাবে করতে থাকবেন। রুকুনে ইয়ামানি অর্থাৎ হাজার আসওয়াদের আগে একটা রুকুনে ইয়ামানি আছে। ওঠা পর্যন্ত আপনি যে কোনো দোয়া বা কোরআন এভাবে পড়তেই থাকবেন। রুকুনে ইয়ামানির কাছে আসলে আপনি যদি সম্ভব হয় হাতে রুকুনে ইয়ামানিটা স্পর্শ করবেন। ওটাতে ইশারাও করবেন না, বিসমিল্লাহ আকবার বলবেন না, শুধু স্পর্শ করবেন। এরপর রুকুনে ইয়ামানিতে আসার পর এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এরপর আবার হাজার আসওয়াদের ওখানে আসলে আল্লাহু আকবার বলবেন। ওখানে বিসমিল্লাহ বলা যাবেন, বিসমিল্লাহ বলবেন না, শুধু আল্লাহু আকবার বলবেন। আর যদি স্পর্শ করা সম্ভব হয় তখন চুমু, হাতে চুমু বা লাঠিতে চুমু এগুলো খাওয়া যাবে। এরপর দ্বিতীয় চক্কর শুরু হলো। এভাবে দ্বিতীয় চক্কর 7 চক্কর দিবে। পুরুষদের জন্য দুটি কাজ করতে হবে। একটি কাজ হলো ইস্তিবা। ইস্তিবা হলো এভাবে ডান দিকে খোলা রাখা, বাম দিকে বন্ধ করা, ইস্তিবা। এটাকে বলা ইস্তিবা। এটা করা তাওয়াফের সময় পুরুষদের জন্য সুন্নাত। আর দ্বিতীয় কাজ হলো রমাল করা। রমাল অর্থ একটু হালকা একটু জোরে হাঁটা। আর যদি হাতে একটু হরকত করা যায় এটাও করা, এভাবে একটু হাঁটা। এই দুইটা বিষয় পুরুষদের জন্য সুন্নাত। মহিলারা এই দুইটা কাজ করবে না এবং বাকি কাজগুলো করবে, কিন্তু তালবিয়া যেটা এটা বেশি বড় করে বেশি উচ্চস্বরে করবে না। আর জিকির আজকার দোয়া এগুলা শিখে নেওয়ার চেষ্টা করবে, শিখে নিয়ে নিজে পড়ার চেষ্টা করবে, বা কোনো যদি ভালো আলেম যেটা নাকি জানে ওর সাথে পড়লেও সমস্যা নেই। কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে অনেকেই বুক থেকে পড়তেছে আর তার সাথে অনেকে পড়তেছে। সেই যে বুক থেকে পড়তেছে সেও জানতেছে না, সেও গলত পড়তেছে, আর যারা পিছনে পড়তেছে তারাও গলত পড়তেছে। কেননা বাংলা উচ্চারণ এই আরবি দোয়াগুলো কোনোভাবেই সহিষ্ণুভাবে উচ্চারণ হয় না। বাংলায় উচ্চারণ বা ইংলিশে উচ্চারণ কোনোভাবে সহিষ্ণুভাবে উচ্চারণ হয় না। সেই জন্য এই নিজে শিখে পড়ার চেষ্টা করবে, অথবা কোনো আলেম যদি থাকে যিনি নাকি ভালো দিনের জ্ঞান রাখে তার মুখে পড়ার চেষ্টা করবে, কোনো সমস্যা নেই। এরপর 7 চক্কর শেষ হলে এখানে একটা কথা বলে, অনেকে 7 চক্কর এগুলো ভুলে যায় যে আমি ভুলে যাই কী করবো। তো অনেকে আপনি আঙ্গুল দিয়ে হিসাব রাখতে পারেন, অথবা একটা হাতের মধ্যে তসবিহ রাখতে পারেন। তসবিহ এটা এক আঙ্গুলে রাখলেন, প্রথম চক্করে দ্বিতীয় আঙ্গুলে রাখলেন, দ্বিতীয় চক্করে তৃতীয় আঙ্গুলে তৃতীয়, অথবা যে কোনো একটা ব্যবস্থা আপনি করিয়ে কোনো রকমের যাতে ভুল না হয় এটা করার চেষ্টা করবেন। এরপর আপনি যখন 7 চক্কর শেষ হবে মাকাম ইব্রাহিম এর পিছনে অথবা একটু দূর হলেও, অথবা যে কোনো স্থানে ভিড় না করে যে কোনো স্থানে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম মাকাম ইব্রাহিমের পিছনে আসিয়ে একটু দূর হলেও তখন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা এই আয়াতটা পরে 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করার পর যদি সম্ভব হয় হাজর আসওয়াদকে স্পর্শ করে আসবেন। আর যদি সম্ভব না হয় তাহলে কোনো সমস্যা নেই। এরপর আপনি জমজমের পানি পান করবেন, পেট ভরে জমজমের পানি পান করবেন। তখন বেশি দোয়া কবুল হওয়ার সময়,
নামাজ পড়ার পরে জমজম পানি পান করার সময়, উমরার সময় অথবা হজের সময়, এই সময় বেশি দোয়া কবুল হওয়ার সময়। যত বড় বড় মনীষী দুনিয়া থেকে চলে গেছে, বড় বড় আলেম চলে গেছে, তাদের মা বাবা এভাবে এই জমজম পানি পান করার সময় তাদের জন্য দোয়া করে গেছে। এভাবে অনেক ঘটনা আছে। আর বেশি করে পান করবেন এই সময়, কেননা যারা নাকি মুনাফিক আছে তারা বেশি করে পানি পান করতে পারবে না এই সময়। এরপর দ্বিতীয় কাজ হলো সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। এখন আপনি সাফার দিকে যাবেন। সাফার দিকে গিয়ে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই দোয়াটা, এই আয়াতটা। এরপর আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি অথবা নাবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, এই দোয়াটা পড়বেন। এরপর লা ইলাহা, খাবার দিকে হয়ে দুনো হাত উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার পর আপনি যে কোনো দোয়া করবেন, আপনি লম্বা দোয়া করবেন। আবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। এই দোয়াটা পড়বেন। দোয়াটা পরে আবার দোয়া করবেন। এখানে দোয়া কবুল হওয়ার সময় আপনার যে দোয়া মনে চায়, দুনিয়া আখিরাতে যে কোনো দোয়া চান আপনি দোয়া করবেন। দোয়া করার পর আবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা শেষ পর্যন্ত পড়বেন। এই দোয়াটা শেষ করে এরপর আপনি মারওয়ার দিকে রওনা দিবেন। মারওয়ার দিকে রওনা দেওয়ার সময় একটা যে গ্রিন কালারের লাইট আছে ওখানে আসলে আপনি পুরুষ হলে এই দোয়াটা পড়বেন, রব্বি ইগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, রব্বি ইগফির ওয়ারহাম ইন্নাকা। এই দোয়াটা পুরুষ মহিলা সব দুজনেই পড়বে, কিন্তু পুরুষরা ওখানে কী করবে, দৌড়বে, যতটুকু সম্ভব দৌড়বে, কিন্তু বীর করবে না, মহিলারা দৌড়বে না। আর দোয়াটা পড়বেন, রব্বি ইগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। গ্রিন লাইট শেষ হলে আপনি মারওয়ার দিকে যাবেন। সাফা থেকে মারওয়ার দিকে গেলে আপনার একটা শেষ হলো। অনেকে মনে করে সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা আসলে একটা শেষ হবে। এটা কিন্তু ভুল, আপনার অনেক কষ্ট হয়ে যাবে। মারওয়া থেকে এসেছেন, আপনার একটা শেষ হয়ে যায়, এখানে আবার আপনি আবার যেভাবে সাফাতে পারছেন সেভাবে আপনি এখানে করবেন। শুধুমাত্র ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, এটা বলবেন না, এটা শুধু প্রথমে বলবেন। কিন্তু এখানে আসি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা শেষ পর্যন্ত পড়িয়ে আপনি দোয়া করবেন। একবার, দুইবার, তিনবার এভাবে করবেন। করিয়ে আপনি মারওয়ার দিকে যাবেন, না সাফার দিকে যাবেন। সাফার দিকে গিয়ে এখন আপনার দুইটা শেষ হলো, আপনি আবারও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াগুলো করে আপনি দোয়া করবেন। আপনার দুইটা শেষ হলো, আপনি আবার মারওয়ার দিকে যাবেন। এভাবে 7টা শেষ করবেন। আপনার মারওয়াতে গিয়ে আপনার সাই শেষ হবে। 3টা কাজ শেষ হলো। চতুর্থ কাজ হলো আপনি হলক বা কসর করা, আপনি চুল কাটা বা চুল মুন্ডাইয়ে নেওয়া। মেয়েদের জন্য চুল কর্তন করা, চুলের আগা একটু করে কর্তন করা। এতটুকু করার পর আপনার উমরা শেষ হয়ে গেল। এবার আপনি আপনার কাপড়, অন্য কাপড় পরিধান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহি শুদ্ধভাবে উমরা হজ পালন করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।
وعلى آله وصحبه